সুপ্রভাত, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মহাশ্বেতাতে। তো শীতের সকাল দেখতেই পাচ্ছেন এবং রাস্তা পুরো ফাঁকা, একদম ঘোরার আমেজ নিয়ে, পিকনিকের আমেজ নিয়ে সকলে মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলুন গিয়ে দেখা হচ্ছে। আর এই যে সবাই আমাদের, একটু হাই বলে দাও সবাই। চলুন সবাই মিলে যাচ্ছি, সব বন্ধু বান্ধবীরা মিলে কিসে যাচ্ছি? এই যে আমাদের যানবাহন অবস্থা খুব খারাপ, তো চলুন গিয়ে দেখা হচ্ছে। অযোধ্যা আর বাকি আছে মাত্র একদিন, তো কোথায় যাব, পুরুলিয়ার কোন জায়গা ভালো হবে চলুন আপনাদের আজকে দেখাচ্ছি একটা নতুন জায়গা। চলে এসেছি আমরা বরন্তী ড্যামে এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরন্তী পাহাড়। আর এই যে বরন্তী ড্যাম, পুরো আপনারা এই ভিউটা পাবেন এখান থেকে। একদিন কাটানোর জন্য খুব একটা খারাপ না, এখানকার সানসেটটা খুব সুন্দর হয় যেটা শুনেছি, তাই আজকে আমরাও চলে এলাম এক্সপ্লোর করতে। তো এক্সপ্লোর উইথ মহাশ্বেতার সাথে আজকে এক্সপ্লোর হবে বরন্তী ড্যাম। তো সবার সঙ্গে চলছে এখন কমলা লেবু খাওয়া, শীতকাল মানে কমলা লেবু তো আছেই। তো কি গাইস, কেমন লাগছে সবাই মিলে? ফাটাফাটি। আর আজকে ব্লগে দেখতে পাচ্ছেন নতুন কাউকে কি দেখতে পাচ্ছেন? কে? আমি মনীষা। নিজের পরিচয় নিজে দিয়ে দিয়েছে। তো আজকে আমাদের নতুন একজন মেম্বার মনীষা, অযোধ্যার ব্লগে আমরা থাকতে পারিনিও, শরীর খারাপ হয়েছিল বলে। তো আজকে সবাই মিলে চলে এসেছি, খুব মজা হচ্ছে। চলুন আপনাদেরকে বরন্তী পুরো ভিউটা দিই। যদি আপনারা চান বরন্তীতে এসে পিকনিক করবেন সেটাও করতে পারেন। আর আশেপাশে দেখতে পাচ্ছেন এই যে দোকান, আর এই ডান সাইড দিয়ে পিকনিক স্পট রয়েছে অনেকগুলো, এখানে পিকনিক হচ্ছেও এখন। তো এখানে পিকনিকও করতে পারেন, পিকনিকের ফেসিলিটিও আছে। যদি চান একদিন এসে থাকতেও পারেন, অনেক বাইরের টুরিস্ট আসেও এখানে। চলুন আপনাদের এরপর দেখাচ্ছি রিসর্টগুলো কি। সামনে দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় আছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন ওরা। আর সামনে হচ্ছে ওরা সব ফটো তুলছে, পুরো ছবি শুট চলছে, দেখাই যাচ্ছে এরা পুরো শুট করছে সবাই মিলে। তো পুরোটা আপনাদের দেখানো जल्दी शादी हो जाए बच्चे सब बच्चे का बाप बन शुक्रिया না আমিও দিয়ে দিই একটা। ना तेरा भला करेगा बेटी থ্যাংক ইউ। কত রোজগার হলো? ওটা কাল দেখ আমরা ফিস্ট কিছু করতে পারবো? দেখ কত টাকা হয়েছে। ভালো হয়েছে 7-8 মন। এটা কত টাকা? ওটা 5 টাকা। আর তার সাথে রুমালটা ফ্রি দিয়েছে। ওটা 5 টাকা। রবি রুমালটা ফ্রি দিয়েছে, তুলে নিয়ে উঠে যা। তো বরন্তী এসেছেন এবং থাকবেন কোথায় সেই সমস্যার সমাধান করছি। চলে এসেছি আমরা বরন্তী ইকো ট্যুরিজম, একদম বরন্তী পাহাড়ের একদম সামনে। তো চলুন গিয়ে রিসেপশনে কথা বলছি, এখানকার ফেসিলিটি সম্পর্কে আমরা আপনাদের জানাবো। এটা হচ্ছে রিসেপশন, আমরা একটু দাদার সঙ্গে কথা বলে নেবো যে এখানকার ফেসিলিটি সম্পর্কে আমরা জানবো। নমস্কার দাদা। নমস্কার ম্যাডাম। তো এখানকার গুড আফটারনুন। এখানে আমাদের ফেসিলিটি কি পাবেন? দর্শকরা যদি আসেন কলকাতা থেকে থাকার জন্য, তো আপনি এখানকার রুম ফেসিলিটি বা আমাদের খাওয়ার জন্য রেস্টুরেন্টের কি ব্যবস্থা আছে সমস্ত কিছু একটু বলবেন। অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলকে আমাদেরকে এই রিমাইন্ডিং করার জন্য। ম্যাডাম, এটা ফার্স্টলি এই রিসোর্টের নাম হচ্ছে বরন্তী ইকো ট্যুরিজম রিসোর্ট, এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট, বাট রান বাই প্রাইভেটলি জয়মা বৈষ্ণব দেবী এন্টারপ্রাইজেস। এবার আমরা লিজ নিয়ে এটাকে পরিচালনা করছি। আমাদের এখানে রিসোর্টটাতে আমাদের টোটাল রুমস আছে 13টা, ডিফারেন্ট রুম আছে। তার মধ্যে 4টে কটেজ আছে, ডাবল অকুপেন্সি, 2জন অ্যাডাল্ট, একটা 5 বছরের বাচ্চা। দেন আছে সুইস টেন্ট, সেম অকুপেন্সি, 2জন অ্যাডাল্ট, একটা 5 বছরের বাচ্চা। কটেজের রেট হচ্ছে 2800 টাকা, 2800 ইনক্লুডিং জিএসটি। আর সুইস টেন্টের রেট হচ্ছে 3250 ইনক্লুডিং জিএসটি।
আর রেস্টুরেন্ট কি এখানে আছে? হ্যাঁ ম্যাডাম, আমাদের নিজস্ব, এটা গেল রুমের রেট, আমাদের রুম আলাদা, ফুড আলাদা। ফুড আমাদের নিজস্ব ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমাদের নিজস্ব ডিশ রয়েছে, নিজস্ব মানে আমাদের রেস্টুরেন্টের ডিশ রয়েছে। খুব বেশি মানে ওয়াইড কোনো ডিশেস নেই, তবে যেটুকুনি জেনারেল মানুষের মধ্যে যেটুকুনি যা খাওয়া দাওয়া চলে সেইটুকুনি সব কিছু, তার মধ্যে মাটন, চিকেন, ডিম। অফলাইন আমাদের রিজার্ভেশন, অনলাইন রিজার্ভেশন দুটোই আছে ফেসিলিটিস। আমি আপনাকে যে কার্ড প্রোভাইড করবো সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করে আপনি রুমে আসতে পারেন। অনলাইন থেকেও বুকিং করতে পারেন, মেক মাই ট্রিপ, গোয়া ইনফো, নেক্সপিডিয়া, booking.com, বিগ সমস্ত পোর্টাল থেকে আমাদের রিজার্ভেশন। ওকে, তো রুম পুরো ফুল, এখন পুরো পিক সিজন চলছে, তাই চলুন আপনাদের একটা টেন্টের খোঁজ দিচ্ছি। আসুন, অনেকেই রুম বাদ দিয়ে একটু টেন্টে থাকতে পছন্দ করেন, বন্ধু বান্ধব নিয়ে এসে বা ফ্যামিলি আসতেই পারেন। তো এই টেন্টের খোঁজ আপনাদের দিচ্ছি, দেখি কীরকম ফেসিলিটি এখানে পাবেন আপনারা। খুব ভালো ফেসিলিটি, দিদি বলছে খুব ভালো ফেসিলিটি। আমরা একটু দেখে নিই। এই যে টেন্টের ফুল ভিউ, এখানে আপনারা পাচ্ছেন একটা ডাবল বেড, পেয়ে যাচ্ছেন এখানে সোফা সেট, পেয়ে যাচ্ছেন আপনারা এখানে ওয়াশরুমটাও প্রায় অনেকটাই বড় দেখতে পাচ্ছি আমি। এই যে এখানে মিরর, সমস্ত কিছুই পাচ্ছেন। কভার্ড, এখানে আপনারা জিনিসপত্র নেসেসারি রাখতে পারবেন। আর সঙ্গে থাকছে একটা এলইডি টিভি, এসিরও ফেসিলিটি রয়েছে, আর এই যে মিরর আছে একটা। তো খুব সুন্দর ফেসিলিটি টেন্টের, খুব ভালো লাগলো, মনে রুমের থেকে কোনো অংশেই কম নয়। তো আপনারা এলে যদি চান যে টেন্টে থাকবেন তো সেটাও কোনো সমস্যা নেই, থাকতে পারেন। মনিকা, কি মনে হচ্ছে? খুব ভালো আছে, মনে হচ্ছে যে থাকবো বলে? হ্যাঁ, থাকার ইচ্ছে লাগে। তো ঠিক আছে, চলুন। তো আমরা যে টেন্টটা আপনাদের দেখালাম সেটার রেঞ্জ পড়ছে 3250 করে। এখন তো 3250 চলছে, আপনারা তা অনলাইন বুকিংয়ের মাধ্যমে দেখবেন। আর এই যে আমি কার্ড পেয়ে গেছি, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। শুধুমাত্র বরন্তিই যাব, আর কোথাও যাব না? এটা কি হতে পারে? চলুন, বরন্তি যাওয়ার পথে একটা অসাধারণ জায়গা আরেকটা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে পাহাড়। কোথায় চলে এসেছি গিয়ে নিয়ে একদম জায়গাতে বলছি কোথায় এসেছি। বলো কেমন লাগছে? দারুণ, আমি তো দেখিনি, আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে? আর এই যে আমাদের আরেকজন, এতদিন পর্যন্ত জানতাম না হ্যাঁ যে এ গাড়ি চালাতে জানে, এতক্ষণ আমাকে শুধু শুধু গাড়ি চালিয়ে নিয়ে আসা করালো, এখন দেখলাম দারুণ স্কুটি চালাচ্ছে। কেমন লাগলো রাইডটা? হেভি হেভি, অসাধারণ গাইজ। অসাধারণ। তাহলে চলুন গিয়ে নিয়ে বলছি কোথায় এসেছি। যদি চিনতে পারেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানান যে এই জায়গাটা কোথায়। দেখতেই পাচ্ছেন পৌঁছে গেছি গড় পঞ্চকোটে। এবং এই গড় পঞ্চকোটের না একটা ইতিহাস রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত একটি প্রত্নস্থল হচ্ছে এটি। এই স্থানটি এই অঞ্চলের শাসনকারী শিখর রাজবংশের রাজধানী হিসেবে পরিগণিত হয়। আর তাছাড়াও এটা প্রায় পঞ্চকোট থেকে 5 মাইল দূরে বিস্তৃত একটি দুর্গ। তারই চারপাশে দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে দেখাচ্ছি এই গড় পঞ্চকোটটি অবস্থিত। আর এর সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর খুব সুন্দর জায়গা আপনাদের দেখাই।
তো গড়পঞ্চকোটে এসে নিয়ে আপনারা যদি পাহাড়ে উঠতে চান, এখান থেকে ঠিক 300 মিটারের রাস্তা, মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে। ওই যে আমাদের সব ব্যাটালিয়ান সবাই চলে যাচ্ছে, এটা হচ্ছে পাহাড়ের রাস্তা, দেখতেই পাচ্ছেন। আর চলুন দেখাচ্ছি, এটা দিয়ে উঠবেন, খুব সুন্দর রাস্তাটা, ভালো লাগবে বেশ। পাহাড় থেকে নেমেছেন আর গলা পুরো শুকিয়ে গেছে, তো অবশ্যই পেয়ে যাচ্ছেন ঠান্ডা ঠান্ডা আখের রস। চলুন খেয়ে দেখছি কেমন লাগছে। হেভি হেভি। বাড়ি ফেরার পথে দেখাচ্ছি শীতকালের একটা বিখ্যাত জিনিস, চলুন আমরাও কিনবো, আপনাদেরকেও দেখাচ্ছি। শীতের আমেজে একদম খেজুর গুড় তাজা তাজা, দেখতেই পাচ্ছেন। দাঁড়িয়ে পড়েছি, এবার দেখছি দাদাকে জিজ্ঞেস করো, দাদা কত করে খেজুর গুড়? 140। আর এটা হচ্ছে গুড়ের পাটালি। এটা হচ্ছে খেজুর গুড়ের পাটালি। টেস্ট করে দেখবে একবার, দেখো। মনীষা টেস্ট করে দেখছে। তো খাবার টাইম, এখন লাঞ্চের টাইম পেরিয়ে গেছে প্রায়, ঘড়ির কাটায় পুরো 4:30। খেতে বসছি। এই চাউমিন সবাই অর্ডার দিচ্ছি, এক চাউমিন খাওয়া হচ্ছে। তো চলুন খাওয়ার পর কথা বলছি। আপাতত এখন আছি রঘুনাথপুরে, এবং একটু খাওয়া দাওয়া তো হলোই। তো কেমন লাগলো বলো আজকে জার্নি? খুব ভালো লাগছে। আজ সুন্দর, এত সুন্দর দিন কাটালো, কোনো বলার নেই। চারিদিকে সবুজ আর সবুজে ঘাটের মধ্যে দিনটা আজ কাটালো। সবুজে ঘেরার মধ্যে আমরা পুরোটা কাটিয়েছি। তো এখানে আজকের ব্লগ এখানে শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো। থ্যাংক ইউ।